কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি। কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদে কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএম এর সময়, সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না, পুলিশের ভূমিকা ছিল না, কিছু মৌলবাদীর ভূমিকা ছিল। কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রীরামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না। টক শোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ। বিজেপি কোথায়? আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি? এইখানে যখন ডেকোরেটরের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে যেত। পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন। একজন লিডার অব অপোজিশন, তাকে 74 টাইম হাইকোর্টে যেতে হয়েছে 3.5 বছরে কর্মসূচি করার জন্য। মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন, তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব। আপনি একটা টুইট করে জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন 16 দিন ধরে, বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে। এখানে তো 16 মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না। আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রেল বা তার পারিষদরা এখানে চলে যায়। 5টার বেশি চোং নয়, 300-র বেশি চেয়ার নয়। এভাবে কি আটকানো যায় নাকি? আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল, পাবলিক রাস্তা বন্ধ করে দিল। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে, তারাও যন্ত্রণায় আছে, কিন্তু তাদের কিছু করার নেই। তাদের গ্রামগুলো কন্ট্রোল বাই দি মৌলবাদী রেডিক্যাল ফোর্স। তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না, কারণ আপনাদের মুসলিম বুথে টলি নেই, মানে টিম নেই। আর সিপিএম লড়ে না, আইএসএফ লড়ে না, কংগ্রেস অধিকাংশ মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ।